হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তাড়াতাড়ি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে আমরা ডাটা প্রোগ্রামিং এর বেসিকে গত লেকচার ভিডিওতে আমি ডাটা টাইপ সম্পর্কে বলেছিলাম এবং থিওরি এবং প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছিলাম কিভাবে ডাটা টাইপ কাজ করে রিয়েল লাইফে। এবং আজকে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব। ভেরিয়েবল জিনিসটা কি এবং কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। চলো দেরি না করে শুরু করা যাক। তো আসলে হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আমরা কোথাও যখন আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম, যখন আমরা কোনো সেট করার জন্য কোনো কিছু নাম, কোনো কিছু সেট করার জন্য যে জিনিস ব্যবহার করতে হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। মেমোরি স্পেসে জায়গায় দখল করে আমরা ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করবো, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছু প্রোগ্রামিং এর রুলস রয়েছে। যেমন প্রথম রুলসটা হচ্ছে দ্য ভেরিয়েবল ক্যান নট কন্টেন স্পেশাল ক্যারেক্টার সাজ এস হোয়াইট স্পেস ম্যাথমেটিক্যাল সিম্বল রানস ইউনিকোড ক্যারেক্টার এনি কিওয়ার্ড। মানে হচ্ছে আমাদের হোয়াইট স্পেস ম্যাথমেটিক্যাল সিম্বল রান ইউনিকোড ক্যারেক্টার এন্ড কিওয়ার্ড গুলা ব্যবহার করা যাবে না আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করার সময়। 2 নাম্বার যেটি হচ্ছে the first character of the variable should to be an alphabet A to Z, capital এর স্মল হচ্ছে A to Z digit are not allowed as first character। ঠিক আছে, আমাদের ক্যারেক্টার গুলো আলফাবেটার A থেকে Z পর্যন্ত ইউজ করতে পারবো, বাট আলফাবেটার। 3 নাম্বারটা হচ্ছে অবশ্যই ভেরিয়েবল গুলো কেস সেনসিটিভ হতে হবে। যেমন ফর এক্সাম্পল এস, ঠিক আছে, নট ইকুয়াল এস, ক্যাপিটাল এস আর টাইপ ডিফারেন্সিয়াল। ঠিক, লাস্ট আমাদের যে স্পেশাল ক্যারেক্টার সাজেস স্ট্যাক এন্ড আর নট অ্যালাউ এক্সপেক্ট দ্য আন্ডারস্কোয়ার এন্ড দ্য ডলার সাইন। ঠিক আছে, আমাদের ভ্যালুগুলো ডিক্লেয়ার করার সময় অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। এবং লাস্ট হচ্ছে দ্য ভেরিয়েবল নেম শুড বি রিডেবল টু দ্য প্রোগ্রাম। দ্য রিডেবল, অবশ্যই আমাদের প্রোগ্রামরা রিডেবল হতে হবে। তো আমাদের এই যে নিয়ম নীতিগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় অবশ্যই আমাদের এই রুলসগুলো মেনে চলতে হবে এবং ভেরিয়েবলগুলো এই রুলসগুলো মেনে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে, ডিক্লারেশন করতে হবে। তো আমরা দেখেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে কিভাবে ডাটা টাইপ ব্যবহার করতে হয়, ডাটা টাইপ জিনিসগুলো কি। তো সেখানে আমাদের যে ব্যবহারটি করেছিলাম, যেমন স্ট্রিং ব্যবহার করেছিলাম। এই যে এই স্ট্রিং এর যে নেমটা, ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম, এটা হচ্ছে ভ্যালু। তো সিনট্যাক্সটা একটু দেখুন। এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম এবং আমাদের ভ্যালু। তো আমাদের এই স্ট্রাকচারটা ফলো করে, এই সিনট্যাক্সটা ফলো করে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। ঠিক আছে, তো এবং কিভাবে ডিক্লারেশন করতে হয়, তো স্ট্রিং আমাদের ডাটা টাইপ, এই সিনট্যাক্স অনুযায়ী। তারপর হচ্ছে আমাদের নেমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, এটা হচ্ছে অ্যাসাইন ভ্যালু। এবং এটা হচ্ছে আমাদের ইন্টিজার, হচ্ছে আমাদের ডাটা টাইপ, আর এসটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ঠিক আছে, আর এখানে আমরা অ্যাসাইন রাখলাম ভেরিয়েবল। তো এই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডাটা প্রোগ্রামিং এর নিয়ম এবং সিনট্যাক্স এবং ডিক্লারেশন করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।